জানি ভাড়া কি আপনার হয় বা দাম কত চাচ্ছেন? দাম তো চাচ্ছি বাপ 1.5 লাখ। 1.5 লাখ? জি। ভাইরা কত বললো? এরা ভাই 28 বলছে, দিই নাই। 32 দাম হয়েছিল বাসার উপরে, 28 বলছে, কিন্তু দিই নাই। মানে বেচতে আসছিলেন? জি। কিন্তু ফ্লাশ তো চলবে। এবার গরুর হাটে বেশি সেরকম নিয়ে নাই, তো এখন দেখা যাচ্ছে যেরকম চলছে আমার কাছে মনে হচ্ছে সেরকম একটা সেল নাই এবার গরুর হাটে। তো এবার দেখা যাচ্ছে কি হয়। ছাগল গরু ব্যস্ত আছে 500 দেবে না ওনার লেখাটি ফল দিতে পারে, উনি পাঠানোর করে দেয় না, বলছেন পাঠানোর করে না নিয়ে থাকে না। এটা 15,000 টাকা। এইটা বর্তমানে 15,000 টাকা। এই যে এটা নিয়ে এবার 25 টাকা। এটা 28, এটা 28। এটা আমার, এটা আমার। বর্তমানে ভালোই সেল হচ্ছে, কিন্তু সেরকম একটা আমেজ নেই হাটের। গত বছরের যে হাটটা ছিল ওইটাতে ভালো ছিল, কিন্তু এই বছরে সেরকম একটা আমেজ নেই। তো এখন গরুর হাটে যাই দেখি যে কীরকম সেল হচ্ছে। চলো। গাড়ি দেখতে চল। হ্যাঁ, গাড়ি গাড়ি গাড়িতে এটা কি আপনি গরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত কত চাচ্ছেন? কত? 150? তো বর্তমানে মানে হাটের কিরকম কি মনে হচ্ছে? হাটে বেচা কেনা নাই, হাটে একদম ওরা কুচিয়া হাটে বেচা কিনা নাই একদম নেই। এইগুলোতে একটা গরু বিক্রি হয়ে যায়, এই লাইন দিয়ে ওই লাইন দিয়ে একটা গরু। কবে থেকে আসেন? আজকে ওই 11টা 11টা আর আজকে হাটে শুরু হয়ে যায়। জমজমাট হয়েছে আজকে? তেল নাই সেরকম? না না, ওই যে একটা লোক 8টার সময় আমি তো আসলে যেমন দেখলাম সেরকম নাই। গতবার টুকটাক হয়েছিল, গতবার মেলা দিচ্ছে, গতবার হয়েছিল। পরে এটা নিয়ে ঘুরে হ্যাঁ কি একটু অপেক্ষা। হাটে সবাই অভিযোগ দিচ্ছে যে তাদের বেচা কেনার হার খুবই কম। এখন যেই ঈদটা চলতেছে কোরবানি ঈদ, তো সবার মোটামুটি একটা আমেজ থাকে যে গরু বা ছাগল কোরবানি দেওয়ার, কিন্তু এই মানে অন্যান্য বছরের তুলনায় এই বছরে খুবই কম সেটা। তো আশা করতেছি যে যারা আসছে গরু বিক্রি করতে বা ছাগল বিক্রি করতে, তাদের যেন এই জিনিসটা সফল হয়, নাহলে তাদের আবার খালি হাতে ঘরে ফিরে যেতে হবে, আবার 1 বছর ওয়েট করতে হবে।